সর্পদংশনে মৃত হল এক শিশু কন্যার। স্নেহা মণ্ডল নাম। ঘটনাটি কৃষ্ণদেবপুরের। পরিবার সূত্রে জানা যায়, শিশুটির মা রান্নাঘরে ছিল আর বাবা ছিল অন্য একটি ঘরে। একরত্তি স্নেহা রান্নাঘর থেকে বাবার কাছে যাওয়ার সময় পরিবারের অনুমান সেই সময় সাপে কামড় দেয়। শিশুটিকে কালনা হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। কালনা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত হয়। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আমরা তো যতটুকু জানি যে সাপটা কামড়েছে, ওনারা যতটা বাড়ির লোক বলছে যে 9:30টার দিকে এটা বাইকটা পড়েছে। তো হাসপাতালে নিয়ে আসার পরে সেটা ডাক্তার যে রিপোর্ট দিয়েছে সেটা 10:30টা, আর আমাদের অনুমান এটা যে 9:30টার দিকে কামড়েছে হয়তো। কি করছিল তখন? ওই বাবা মা বললো যে খাওয়া দাওয়ার পর, তাই তো খাওয়া দাওয়ার পরে এই ঘর থেকে সামনে অ্যাকচুয়ালি রান্নাঘর আর পেছনে হচ্ছে থাকার ঘর। মা ছিল রান্নাঘরে। মা যখন রান্নাঘর থেকে নিয়ে এসে এই ঘরে গেছে, বাচ্চাটা মার কাছে গিয়েছিল। মার কাছে যাওয়ার পরে আবার বাবার কাছে মানে এই ঘরে গেছে বেডরুমে, তখনই কান্নাকাটি করছিল। বাচ্চারা কান্নাকাটি করছিল, তখন তারা অনুমানগুলো কিসের থেকে, তখন পায়ের দিকে খেয়াল করে দেখে যে পায়ে একটা দুটো স্পট রয়েছে। তখনই তাদের অনুমান হয় যে এটা হয়তো সাপে কাটেছে। তারপরে নিয়ে আসার সময় মাঝ রাস্তায় মারা গেছে। আচ্ছা, তো ডাক্তার কি সাপে কামড়ানোই বলছে? হ্যাঁ, ডাক্তার যা রিপোর্ট দিয়েছে তাতে স্নেক বাইটই বলছে। কোনো দেরি হয়ে গেছে বলে বা এরকম তাড়াতাড়ি ঘটে গেল কিছু? দেরি সেটা তো এখন দেখুন, বাড়ি থেকে নিয়ে এসেছি যেই টাইমে, মানে বাচ্চাটা বলতে মানে দেরি করেছে। কেননা বাচ্চাটা বুঝতে পারেনি, ও বলতেও পারে। কত বয়স ওর? বয়স 2 বছর 9 মাস। কত? 2 বছর 6 মাস, মানে 2.5 বছরের বাচ্চা। আচ্ছা, কোথাকার ঘটনা এটা? এটা কৃষ্ণদেবপুর কবিরাজ করা আমার থানার আন্ডারে। বাচ্চার নাম কি? স্নেহা মণ্ডল। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।